আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। 2023 সালে 24 সালে যারা মালয়েশিয়ায় নতুন ঢুকছেন এবং নতুন আসতে চাইতেছেন বা আসছেন, তো এদের সবার জন্য একটা ভালো সুসংবাদ এবং এই সুসংবাদটা আজকে আপনাদের জানাবো এবং আশা করি আপনারা আমার ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখবেন এবং ইউটিউব থেকে যারা দেখতেছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে যারা দেখতেছেন ফেসবুক পেজটি ফলো দেবেন। তো গাইস, এখন যারা লাস্টে যারা আসতেছেন 23-24 যারা আসছেন, তো এদের সবাইরই ই পাসপোর্ট। তো ই পাসপোর্টধারী যারা আছেন ই পাসপোর্টের অনেকে তো আগে বাংলাদেশ থেকে ই পাসপোর্ট করে নিচ্ছেন এবং অনেকের ই পাসপোর্ট এখানে আসার পরে চাইতেছেন ই পাসপোর্ট নতুন করে রিনিউ করবেন এবং আগের পাসপোর্ট কোম্পানির কাছে ফেলে আসছেন অথবা নতুন করে পাসপোর্ট করতে চাইতেছেন। তো গাইস, মালয়েশিয়ায় এর আগে ই পাসপোর্ট ছিল না। ই পাসপোর্ট একমাত্র এই 2024 সালে 19 এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে। তো মালয়েশিয়ার ভিতরে যারা অবস্থান করতেছেন এবং বাংলাদেশ থেকে আসছেন, যাদের ই পাসপোর্ট রিনিউ করতে হবে এবং রিনিউ করা প্রয়োজন, তারা একমাত্র তাদের জন্য এই ভিডিওটি এবং তারাই দেখবেন। এবং বাংলাদেশ থেকে যারা এই ইনফরমেশনগুলো জানতেছেন না, তাদের জন্য এই ইনফরমেশনটি। তো মালয়েশিয়ায় আপনার 19 এপ্রিল এই শুরু করতে যাচ্ছে মালয়েশিয়ার দূতাবাস। তো এক্সপার্ট সার্ভিসেস লিমিটেড একটি বেসরকারি প্রতিষ্ঠানে এই কাজটা শুরু করতেছে। তো চলতি বছরের 5 জানুয়ারি রাজধানীর কুয়ালালামপুরে সাউথ কমার্শিয়াল সেন্টারে তো মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশি নানামুখী সেবা নিয়ে এই প্রতিষ্ঠানটি চালু করতে যাচ্ছে। তো গাইস, মালয়েশিয়ার ভিতরে আপনারা যে প্রান্তে বসবাস করেন না কেন, তো আপনাদের এই যে আমি ডিসক্রিপশনে নাম্বার দিয়ে রাখছি, এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং ই পাসপোর্ট কার্যক্রম সম্পর্কে এবং কোনো তথ্য জানার জন্য আপনারা এই নাম্বারে কল দিয়ে জানতে পারবেন এবং কোথায় জমা দিতে পারবেন, এগুলো সব কিছুই তাদের কল সেন্টারে অনেক লোক আছে। তো চলতি বছরে এটা আসলে খুবই আমাদের জন্য খুবই সুসংবাদ। মালয়েশিয়ায় ই পাসপোর্ট চালু হয়েছে এবং বাংলাদেশ থেকে যারা নতুন ভাইরা আসছেন এবং তাদের ই পাসপোর্ট চালু করছে এবং সবাই এখানে রিনিউ করতে পারবেন। তো এটা আসলে আমাদের জন্যই সুসংবাদ। তো আরেকটা কথা আপনাদের জানিয়ে রাখি, মালয়েশিয়ায় কিন্তু প্রচুর পরিমাণ দালাল আছে। তো আমাদের বাংলাদেশি বাইরেই দালাল। তো আপনারা দালাল থেকে সাবধান হবেন এবং কোনোভাবেই কোনো দালালের মাধ্যমে আপনারা পাসপোর্ট রিনিউ করতে দেবেন না এবং আপনারা সরাসরি অ্যাম্বাসিতে গিয়ে এবং অ্যাম্বাসির যে অফিসাররা আছে, ওখানে যে পরিচালনাকারীরা আছে, এদের সাথে আলাপ আলোচনা করে ওখানে আপনারা ফর্ম পূরণ করে তারপর আপনাদের পাসপোর্ট রিনিউ করতে দিবেন এবং সঠিক গাইডলাইনে অবশ্যই আপনারা হাঁটাহাঁটি করবেন এবং আপনারা কোনোভাবে দালালের মাধ্যমে আপনারা করবেন না। তো অনেক আগ থেকেই দেখা যাচ্ছে মালয়েশিয়ায় এমআরপি পাসপোর্ট করতে দিয়ে অনেক দালালের মাধ্যমে পাসপোর্ট অনেক সময় জমা দেয় না, টাকা মেরে দেয়। তো অনেক ধরনের হ্যারাসমেন্ট এবং মালয়েশিয়ায় হয়। তো এগুলো থেকে আপনারা নতুন যারা বাংলাদেশ থেকে আসছেন, তো আশা করি এগুলো আপনারা ফলো করবেন এবং এগুলো করবেন সঠিকভাবে। এবং মালয়েশিয়া অনেক বড় দেশ এবং সব জায়গায় সব বাংলাদেশি মানুষ সব জায়গায় বসবাস করতেছে এবং সব জায়গায় আছে। তো প্রত্যেকটা জায়গা থেকেই আপনারা ওখান থেকে কল দিতে পারবেন, যে কলের যে নাম্বারটা দিয়েছি অ্যাম্বাসির, এবং সঠিকভাবেই আপনারা কল দিয়ে তাদের কাছ থেকে তথ্য জানবেন। তো আরেকটা বিষয় হলো, মালয়েশিয়ায় যারা আসছেন, তো আপনারা এই পাসপোর্ট রিনিউ করবেন আগের যে কোম্পানিতে আসছেন এবং ওই কোম্পানিতে পাসপোর্ট ফেলে দিয়ে এসে নতুন করে রিনিউ করবেন এবং তারপরে আপনারা নতুন করে বৈধতা নেবেন। তো বৈধতা আপনারা নতুন যারা আসছেন বাংলাদেশ থেকে, অনেক দালালে বলবে যে 1 মাসের ভিতরে 2 মাসের ভিতরে তো বৈধ করে দেবো বা আগের ব্ল্যাক লিস্ট কাটাই দেবো বা অনেক ধরনের আপনাদের আশ্বাস দিয়ে থাকবে। তো এগুলো কোনোভাবেই আপনারা কান দেবেন না। যারা কলিংয়ে আসছেন তাদের কোনোভাবেই এখন 2 বছরের ভিতরে কোনো বৈধতা দেবে না সরকার কোনো কোম্পানিতে, কারণ আপনাদের ওই কোম্পানি থেকে বাংলাদেশ থেকে নিয়ে আসছে, এটা আপনাদের কলিং ভিসায় নিয়ে আসছে, এটা আপনাদের মাথায় রাখতে হবে। তো মালয়েশিয়ায়
অনেক বড় দেশ এবং অনেক কোম্পানিতে অনেক বাংলাদেশি ভাইয়েরা বসবাস করেন এবং অনেকেই অনেক ধরনের ভুলভাল তথ্য দিয়ে থাকে। তো অনেক ধরনের, তো এগুলো আপনারা যাচাই বাছাই করে তারপরে মালয়েশিয়া আসবেন। তো গাইস, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আমার ইনফরমেশনটি যদি আপনাদের জরুরি মনে করেন, ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। আবার অন্য কোনো এপিসোডে আপনাদের সাথে কথা হবে। আল্লাহ হাফেজ।